অল দ্য টাইম মিনিস্টার্স মেন নামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটেনের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের ফেব্রুয়ারিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা মানহানি মামলার বিশেষজ্ঞ ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি দ্য সানডে টাইমস হাসিনার সাবেক বাসভবন গণভবন থেকে একটি দুমড়ানো মুচড়ানো নথি উদ্ধার করেছে। তাতে দেখা যায় বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে সম্মত হন ব্রাউন। পরে তাদেরকে একজন সলিসিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সলিসিটর ব্রিটিশ আদালতে মামলা শুরু করতে পারতেন। সাক্ষাতের পরের মাসে এই দুজন হাসিনা সরকারের সঙ্গে পরামর্শ করেন। এই বৈঠকের কয়েকদিন আগেই আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক একটি ডকুমেন্টারি প্রচার করেছিল। তাতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলেন, তিনি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে দিয়ে প্রতিদ্বন্দ্বীদের উঠিয়ে নিতে পারেন এবং ঘুষ নিয়েই কোটি কোটি টাকা আয় করতে পারেন। এই ডকুমেন্টারি প্রচারের পর জেনারেল আজিজ ও তার ভাইয়ের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইউটিউবে প্রায় 10 মিলিয়ন ভিউ পাওয়া ওই ডকুমেন্টারি আন্তর্জাতিক পুরস্কারও জেতে। শেখ হাসিনার শাসনামলের সর্বব্যাপী দুর্নীতির প্রমাণ উঠে এসেছে এতে, কিন্তু হাসিনার প্রশাসন ওই ডকুমেন্টারিকে প্রকাশ্যে মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করে। ডকুমেন্টারিটি প্রচারের পরপরই প্রতিবেদনের প্রধান হুইসেল ব্লোয়ার জুলকারনাইন শায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ডকুমেন্টারির সঙ্গে যুক্ত কয়েকজন দেশ ছাড়তেও বাধ্য হন। এইদিকে এই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর জুলকারনাইন শায়ের জীবনেও নেমে আসে নানান ধরনের প্রতিবন্ধকতা, ছাড়তে হয় দেশ। এই বিষয়ে লিখেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে জেনারেল আজিজের সখ্যতা ছিল বেশ ঘনিষ্ঠ। তাদের পরামর্শেই বৈদেশিক অভিবাসন নীতি বাতিল করে প্রায় 200-র অধিক সামরিক কর্মকর্তাকে সামরিক বাহিনীর চাকরি ত্যাগে বাধ্য করেন আজিজ। এছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ভারতের মতো সিডিএস বা চিফ অব ডিফেন্স স্টাফ প্রথা শুরু করতে আজিজ ও তার ভারতীয় বন্ধুরা হাসিনাকে প্রায় রাজি করিয়ে ফেলেছিল। যদি তা বাস্তবায়ন হতো তাহলে জেনারেল আজিজ বাংলাদেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে আবির্ভূত হতেন, যা 3 বাহিনীর প্রধান হিসেবে বিবেচনা করা হয়, এবং তিনি হয়ে যেতেন প্রতিরক্ষামন্ত্রীর প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা। কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রচারের পর সেসব পরিকল্পনা ভেস্তে যায়, যা আজিজ ও ভারতীয়দের চরমভাবে হতাশ করে। এই প্রতিবেদনটি প্রকাশের পর বেশ কয়েকবার বুদাপেস্টে অবস্থিত ভারতীয় হাইকমিশন আমার সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে দেখা করার অনুরোধ জানায়। কমপক্ষে 3টি দেশের গোয়েন্দা সংস্থা আমার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আল জাজিরা কর্তৃপক্ষ আমাকে যুক্তরাজ্যে স্থানান্তর করে। নিজ ব্যবসা সবকিছু ছেড়ে আমাকে বেছে নিতে হয় নতুন এক জীবন। আমার বাচ্চাদের ও স্ত্রীকে তাদের স্কুল পরিবর্তন, বন্ধুদের হারিয়ে ফেলা সহ অনেক পরিবর্তন মেনে নিতে হয়।